শান্তি। সবাইকে নমস্কার। 27শে ডিসেম্বর প্রাত মুরলিতে বাবা একটি বরদান দিয়েছিলেন। বরদানটি ছিল পদ্মা পদম পতি ভাব। তো একটু ভাবলাম পদ্মা পদম পতি ভাব এই বরদানের আক্ষরিক অর্থ কি হতে পারে? আমরা কি সত্যি এই বরদানের যোগ্য? তো একটু ভাবতে গেলে দেখা যাবে যে এ তো স্বয়ং নারায়ণকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে। তাহলে আমাদের শিব বাবা দাদা তিনি কি করছেন না, আমাদের আত্মাগুলোকে পবিত্র করে পদ্মা পদমপতি ভবর বরদান দিয়ে নারায়ণের সমতুল্য করে তুলছেন। এ কি ভাবা যায়? এত বড় বরদান স্বয়ং ঈশ্বর ছাড়া কেই বা দিতে পারে? চলুন একটু পদ্মাপতিম ভব হওয়ার বরদানের মধ্যে কি অন্তর্নিহিত রহস্য লুকিয়ে আছে আমরা জানব, এবং এই পদ্মাপদমপতি ভবের লক্ষণগুলি আত্মার মধ্যে কিভাবে প্রকাশ পাবে তাও আমরা জেনে নেব। পদ্মা পদমপতি ভাব এই কথাটির মধ্যে 4টি শব্দ লুকিয়ে আছে। আধ্যাত্মিক আশীর্বাদ ও প্রেরণামূলক এই শব্দটি সংস্কৃত ভাষা থেকে উদ্বুদ্ধ হয়েছে। প্রথম শব্দ পদ্মা। পদ্মা কথার অর্থ পদ্ম ফুল, যা হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, জৈন ধর্মেও পবিত্রতা, জ্ঞান এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক হিসাবে মানা হয়। পদ্ম এত নির্মল পবিত্র একটি পুষ্প যা জলে জন্মায়, কিন্তু জলের প্রভাব তার উপরে থাকে না। পদম অর্থাৎ পদ বা চরণ। পদ বলতে এখানে স্থান বা উচ্চ স্থানে যে সম্মান প্রদান করা হয় সেটার কথা বলা হচ্ছে। তাহলে আমরা এমন পদের অধিকারী হচ্ছি যে আমাদের স্থান সবচেয়ে উঁচুতে অবস্থান করছে। পতি অর্থাৎ স্বামী বা প্রভু, নিজের সত্তা বা ভাগ্যের নিয়ন্ত্রণ যে করতে পারে, নিজের উপরে প্রভুত্ব যে ফলাতে পারে সেই হয় পতি। ভব কথার অর্থ কি? হও বা পরিণত হও, অর্থাৎ এটি একটি আশীর্বাদ সূচক শব্দ। তাহলে বুঝতে পারলেন পদ্মা পদমপতি ভব অর্থাৎ আমাদেরকে কিভাবে উঁচু স্থানে কোমল পদ্মের মতো নির্লিপ্ত হয়ে, নির্মল হয়ে নিজের উপর প্রভুত্ব করে কিভাবে নিজেকে স্বয়ং সম্পূর্ণ করা যায়। এখানে ছবিটা যে দেওয়া হয়েছে একটু ভালো করে দেখুন। নারায়ণ যিনি কি করছেন না, সব বিকারকে জয় করেছেন। তারপর সেই নারায়ণের নাভি থেকে পদ্ম বেরিয়ে সে পদ্মের উপর সৃষ্টি রচয়িতা ব্রহ্মা বসে আছেন। তাহলে নারায়ণ পদ্মনাভ আর পদ্মপতি, অর্থাৎ যিনি নিজের স্বামী অর্থাৎ পৃথিবীর স্বামী হিসাবে, পালক হিসাবে তিনি বসে আছেন। তাহলে দেখতে গেলে একই সত্তা। তো আমাদের ব্রহ্মাকুমারীতেও তো এটাই বলা হয়, যেই কৃষ্ণ ছিল সেই সত্যযুগে রাজা নারায়ণ, সেই আবার সঙ্গম যুগে ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মারূপে ব্রাহ্মণ কুল রচনা করে সত্যযুগ স্থাপন করছেন। এটাই তো চরম সত্য। আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক উন্নতির জন্য কি দরকার? সংকল্প শক্তি, উইলিং পাওয়ার। আমরা যে চিন্তাগুলো মনে তৈরি করি, যাকে থট ক্রিয়েশন বলা হয়, সেই থটগুলো, চিন্তাগুলো যদি
পাওয়ারফুল হয়, শক্তিশালী হয়, অর্থাৎ সেগুলো সবসময় পজিটিভ হতে হবে। তাহলে মানুষের জীবনের মানসিক ক্ষমতা, আধ্যাত্মিক ক্ষমতা, মনস্তাত্ত্বিক ক্ষমতার উন্নতি ঘটে। তো এখানে পদ্মসম পবিত্র ও মহান অধিপতি নিজেকে করে তুলতে গেলে প্রথমে মনোবলের স্থায়িত্বের উপর আস্থা রাখা দরকার। দেখতে হবে আমার মনের মধ্যে কি চলছে। সেই জন্য বাবা বলেন যে 1 ঘন্টা অন্তর 1 মিনিটের জন্য চেক করো, চেক অ্যান্ড চেঞ্জ। যদি কিছু খারাপ চলে, যদি কোনো অসঙ্গত হয়, তাহলে তক্ষুনি সেটাকে চেঞ্জ করে নাও। পবিত্রতা ও নির্লিপ্ততা পদ্মের সমগুণ। জগতে আমরা থাকব, সংসারে থাকব, জাগতিক সমস্ত কাজকর্ম করব, কিন্তু পদ্মের মতো আমাদের গায়ে জল কাদা অর্থাৎ কোনো প্রকার নেতিবাচক চিন্তা ভাবনা, নেগেটিভ প্রভাব আমাদের উপরে পড়বে না। ভাগ্যের পরিবর্তন আমরা নিজেরাই করতে পারবো। সেই জন্য বলা হয় মানুষ তার ভাগ্যের নির্মাতা। একটি সৎ শক্তিশালী সংকল্প যেমন মহাবিশ্বের শক্তিকে আরো বেশি শক্তিশালী করতে পারে, তেমনি নিজের মনের ভিতরে যদি আমরা সেই শক্তিশালী সংকল্পকে ধারণ করি, তাহলে আমরা একদিন পুণ্যবান পুঁজিতে পরিণত হব। নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখব, নিজের উপরে, নিজের মনের উপরে, পঞ্চ ইন্দ্রিয়ের উপরে, কর্ম ইন্দ্রিয়ের উপরে আমাদের অধিপত্য আসবে। এগুলোই তো মহত্ব, এগুলোই তো অন্তর্নিহিত শক্তি, এগুলোই তো মানুষের শ্রেষ্ঠত্ব, আর কিছুই না। তো শুদ্ধ সংকল্পের প্রতি আমাদের সব সময় জাগ্রত হতে থাকতে হবে। পদ্মা পদমপতি হওয়ার লক্ষণগুলি কি কি আছে? অর্থাৎ সংকল্পের উপর দৃঢ়তা। শক্তিশালী সংকল্প সব সময় নিজেকে শক্তি যোগায়। তাই আমাদের যে মেডিটেশনের সময়, রাজযোগের সময় আমরা নিজেকে যে সংকল্প দিই, প্রকৃতিতে যে সংকল্প ছড়াই, সেগুলো যেন বেশি বেশি শক্তিশালী হয়। পুণ্যের পুঁজি বেশি করে জমা করতে হবে। যদি আমি অপরকে দুঃখ দিতে থাকি, খারাপ কথা বলতে থাকি, খারাপ কাজ করতে থাকি, তাহলে কি আমাদের পুণ্যের পুঁজি জমা হয়? কতগুলো ধন্যবাদ আমি সারাদিনে জমা করলাম, কতগুলো আশীর্বাদ আমি জমা করলাম, সেটাই হচ্ছে আমার পুণ্যের পুঁজি। পদ্ম সমান পবিত্র থাকতে হবে। মন, কর্ম আর ধর্ম দুটোই, তিনটেই যেন পবিত্র থাকে। দৃষ্টির পরিবর্তন করতে হবে। বাবা বলেন সিভিলাইজ বানাও, অর্থাৎ সকলের প্রতি নিরপেক্ষ দৃষ্টি, সকলের জন্য সর্বদা কল্যাণ কামনা করা, সব সময় সমান রূপে দেখা, আর নিশ্চয় বুদ্ধি হয়ে থাকা। মাঝে মধ্যে আমরা সংশয় বুদ্ধিতে আসি, সংশয় বুদ্ধি হলে ভেতরে স্থিতিটা নড়বড় হয়ে যায়। তাই নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, আমার একটি ভিডিও এর উপরে দেওয়া আছে, কিভাবে নিশ্চয় বুদ্ধি থাকলে আমরা অসম্ভবকেও সম্ভব করে দেখাতে পারবো। প্রতিনিয়ত পরিবেশ প্রকৃতি পরিবর্তন হচ্ছে, তার মানে এই নয় যে আমরাও তার সাথে পরিবর্তন হব। আমাদের শুভ সংকল্প আমাদের বিজয়ের প্রতীক। ওম শান্তি।